তোমরা শুধু অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকাতেই বিজি আছো। এই 3,000 টাকার চক্করে তোমরা কিন্তু 3 লাখ টাকা মিস করে ফেলতে পারো। কেন এই কথাটি বললাম আজকে এই ভিডিওতে সেটাই জানাবো। আমাদের নতুন রাজ্য সরকার নতুন নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্প থেকে তোমরা পেতে চলেছো 3 লাখ টাকা, 12,000 টাকা। কি সেই প্রকল্প আজকের ভিডিওতে জানাবো। এই প্রকল্পের সময়সীমাও খুবই কম, 31শে আগস্ট লাস্ট ডেট। তার আগেই তোমাদেরকে চলে যেতে হবে বিডিও অফিসে এবং নিজেদের ডকুমেন্টস জমা দিতে হবে। এই প্রকল্পটির নাম হলো আবাস যোজনা। তোমাদের ঘর যদি কাঁচা হয়ে থাকে অথবা পাকাও যদি হয়ে থাকে, ওপরে শুধু পাকা ছাদ না থাকলেই হলো, বাড়ি যদি কাঁচা অথবা দেওয়ালের হয়ে থাকলেও তোমরা এই প্রকল্পের আওতায় আসবে এবং নিজেদের ডকুমেন্টস যে বিডিও অফিসে জমা দিবে। খুব তাড়াতাড়ি তোমরা পেতে চলেছো একটা নতুন পাকা ছাদওয়ালা বাড়ি। তাই তাড়াতাড়ি করে তোমাদের ডকুমেন্টস যে বিডিও অফিসে জমা দাও এবং নিজেদের নাম রেজিস্টার করে আসো। 31শে আগস্ট এই প্রকল্পের লাস্ট ডেট। আরও তোমরা পেতে চলেছো 12,000 টাকা। এই 12,000 টাকা পাবে তোমরা তোমাদের যদি বাড়িতে শৌচালয় না থাকে, সেই শৌচালয়ের জন্য তোমরা 12,000 টাকা পেতে চলেছো। তোমাদের যদি শৌচালয় কাঁচা হয়ে থাকে তবুও তোমরা পাবে 12,000 টাকা। এই শৌচালয় করার জন্য তোমরা পেতে চলেছো 12,000 টাকা। তাই তোমরা তোমাদের নিজেদের ডকুমেন্টস যে বিডিও অফিসে জমা দাও। এই 12,000 টাকাও খুব শীঘ্রই পেতে চলেছো। আমাদের নতুন রাজ্য সরকার 30 লাখ ফ্যামিলিকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসবে এবং সকলকেই নতুন ছাদের বাড়ি এবং শৌচালয় বানিয়ে দেবে। এবং তোমরা কিছুদিনের মধ্যে 125 দিনের টাকা পেতে চলেছো। হ্যাঁ, জব কার্ডের টাকা। জব কার্ডের টাকা 125 দিনের টাকা খুদ মুখ্যমন্ত্রী বলেছে যে দিবে। তোমরা শুধু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিজি থেকো না, বাকি যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলোকে মিস করো না। তাড়াতাড়ি গিয়ে নিজেদের ডকুমেন্টসগুলো বিডিও অফিসে জমা দাও এবং এই প্রকল্পের সুবিধাগুলো ভোগ করো।